সালামটা আপনি কিভাবে দিবেন? যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির সালামের উত্তর দিলেন, বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি সালাম দিয়েছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশারুন, লোকটি 10টি নেকি অর্জন করেছে। সুম্মা মাররা সানিয়া, অতঃপর দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম ব্যক্তির উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশরুন, লোকটি 20টি নেকি অর্জন করলো। তৃতীয় নম্বর লোক একই আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসুন, লোকটি 30টি নেকি অর্জন করেছে, 30টি সওয়াব অর্জন করেছে। তাহলে সালামের প্রথম নম্বর যেটা পদ্ধতি আসসালামু আলাইকুম, এক নম্বর কি আসসালামু আলাইকুম, উত্তর হবে কি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় নম্বর যেটি মাধ্যম সেটি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম নম্বরে যে সালামটা হবে আসসালামু আলাইকুম, তখন দ্বিতীয় যে ব্যক্তি উত্তর দিবে একটা শব্দ বেশি বলবে। আসসালামু আলাইকুম উত্তর হবে কি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন ব্যক্তি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকজন ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তৃতীয় নম্বর অপশনে যে সমান সমান হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সালামের নিয়ম। আর একজন ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক, এইরকম সালাম চলবে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরপরে এইভাবে সালাম দেয়, এটা সেটা করা, এগুলোর আসলে কোনো ভিত্তি পাওয়া যায় না। এরপরে সালামের পরে বুকে হাত দেওয়া, এগুলোর আসলে সহি কোনো রিওয়ায়াত পাওয়া যায় না, এগুলোর কোনো সহি রিওয়ায়াত পাওয়া যায় না। বরং সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বরং সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরং সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় নম্বরের উত্তর এইভাবে আসবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন লাম্মা মিন মক্কা ইলাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পর আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন ঘটলো, মদিনাতে আগমন ঘটার পর কিছু মানুষ, কিছু সংখ্যক লোক সাহাবীরা, তারা যাকে দেখেছে তারা সাহাবী হবে, সাহাবীগণ কিছু সংখ্যক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে নিয়েছেন। ঘিরে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাবি তিনি বলছেন যে আন্না আরাফতা ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আমি প্রথম দেখলাম সেদিন দেখে আমি চিনতে পারলাম যে আন্না আরাফতু ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারা, এই উজ্জ্বল চেহারা, এই সুন্দর চেহারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি রাবি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখে চিনতে পারলাম, চিনার পরে আমি এই চেহারা দেখে, এই জন্য হাদিসে তিনি উল্লেখ করেছেন চেহারা দেখে আমি চিনতে পারলাম যে এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে অনেক কথা বলেছেন, তার মধ্যে থেকে 4টি বিষয় তিনি উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি বললেন আপনার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনার নেতা নেত্রী যখন মানুষের সামনে কথা বলবে তখন তার উচিত হবে যখন কোনো অনুষ্ঠানে যাবে তখন এই 4টি কথা বলা। আপনার নেতা নেত্রী আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন কথা বলার পূর্বে আগে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম, আগে সালাম এরপরে কথা হবে। হুজুর কেমন আছেন? না, হবে না।
হুজুর কোথা থেকে আসলেন, কি খবর? না, হবে না, আগে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে আগে সালাম হবে। হ্যালো আসসালামু আলাইকুম, না, এটা চলবে না। আগে বলতে হবে আসসালামু আলাইকুম, এরপরে বাকি কথা হবে। যে সমস্ত নেতা নেত্রী এইভাবে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম, তারা ভুল করছে। তারা রাসূলের পদ্ধতিতে তারা কথা বলতে জানে না, তাদের এই পদ্ধতি ভুল। যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে গেলে আগে বলেছেন যে আগে সালাম দিবে, এরপরে তুমি কথা শুরু করবে। বিসমিল্লাহ দিয়ে কোনো কথা শুরু হবে না, কথা শুরু হবে সালাম দিয়ে।